আজকে আমরা খুব পরিচিত একটা গল্প শুনব, কিন্তু তার ভেতরের অর্থটা নিয়ে একটু ভাবব। গল্পটা হলো রাজা, বানর আর তলোয়ারের। শুনতে খুব সাধারণ লাগলেও এর শিক্ষাটা কিন্তু বেশ গভীর। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, গল্পের শুরুতেই একটা প্রশ্ন করি, কোনটা ভালো, একজন বোকা বন্ধু যে সবসময় পাশে থাকে, নাকি একজন বুদ্ধিমান শত্রু? এই প্রশ্নটা কিন্তু পুরো গল্পের একেবারে মূলে রয়েছে। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। প্রথমে পরিচিত হয়ে নিই আমাদের গল্পের মূল চরিত্রের সাথে, মানে সেই রাজা আর তার স্বভাবের সাথে। অনেক দিন আগের কথা, এক দেশে ছিলেন এক রাজা, আর সবাই তাকে এক নামে চিনত, কারণ তিনি ছিলেন ভীষণ দয়ালু। রাজা একদিকে যেমন ছিলেন ন্যায়পরায়ণ আর দয়ালু, তেমনি তার একটা অদ্ভুত অভ্যাস, বা বলা ভালো একটা বড় দুর্বলতাও ছিল। কি সেটা? তিনি কারোর মধ্যে সামান্য একটু ভালো গুণ দেখলেই ব্যাস, তাকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করে ফেলতেন। আর এই স্বভাবটাই কিন্তু গল্পের মোড় ঘুরলে দেবে। আর ঠিক এই কারণেই রাজার জীবনে এমন এক বন্ধু এলো যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আর এই বন্ধুত্বটাই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো দুর্ভাগ্যের কারণ। তো একদিন হলো কি, রাজা জঙ্গলে গেছেন শিকার করতে, আর সেখানেই তার চোখে পড়ল এক আহত বানর। ছোট্ট একটা ঘটনা, তাই না? কিন্তু এটাই সব কিছু বদলে দিতে চলেছিল। রাজার তো দয়ার শরীর, তিনি আর থাকতে পারলেন না। বানরটাকে তুলে নিয়ে এলেন রাজপ্রাসাদে, নিজের হাতে তার সেবা করলেন, ক্ষত সারিয়ে তুললেন। আর বানরটাও, সেও কিন্তু কম না, খুব তাড়াতাড়ি রাজার একদম কাছের সঙ্গী হয়ে উঠল। এতটাই কাছের যে রাজা যখন ঘুমাতেন তখন সে একেবারে দেহরক্ষীর মতো তাকে পাহারা দিত। রাজার বিশ্বাস তো দিনে দিনে আরও পোক্ত হল। তিনি প্রায়ই বলতেন, এই বানরটাই আমার আসল বন্ধু, ও কখনো আমার ক্ষতি করতেই পারে না। দেখুন কি গভীর বিশ্বাস, আর এই অন্ধ বিশ্বাসটাই কিন্তু বিপদ ডেকে আনবে। আর ঠিক এই জায়গাতেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। এবার আসছি গল্পের সেই অংশে যেখানে সামান্য একটা মাছি আর একটা তলোয়ার সব ওলটপালট করে দেয়। ভাবুন তো একবার দৃশ্যটা, একটা শান্ত দুপুর, রাজা তার বাগানে আরামে ঘুমোচ্ছেন, আর তার পাশে অতন্ত্র প্রহরীর মতো বসে আছে সেই অনুগত বানরটা। কিন্তু এই শান্তি কি বেশিক্ষণ টিকল? না। কি এমন হতে পারে বলুন তো? গণ্ডগোলের কারণটা ছিল খুবই সামান্য, একেবারে তুচ্ছ একটা জিনিস, একটা মাছি। মাছিটা উড়ে এসে সোজা বসল ঘুমন্ত রাজার নাকের ডগায়। রাজার অনুগত সঙ্গী সেই বানরটা এটা দেখেই মাছিটাকে তাড়ানোর চেষ্টা করল, হাত নেড়ে পাখা দিয়ে বাতাস করে, কিন্তু মাছিটাও ছিল নাছোড়বান্দা, সে কিছুতেই যাবে না। বানরটা যতবারই তাড়ায়, মাছিটা ভনভন করে আবার ফিরে আসে। বারবার একই ঘটনা ঘটতে থাকায় বানরটার মেজাজ গেল বিগড়ে। তার বিরক্তি ধীরে ধীরে রাগে পরিণত হল। রাজার প্রতি তার অগাধ ভালোবাসা, কিন্তু তার মাথায় কোনো বুদ্ধি আসছিল না যে কি করবে। আর তখনই রাগের মাথায় বানরটা একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিয়ে ফেলল। পাশে রাখা রাজার তলোয়ারটা তার চোখে পড়ল। সে ভাবল, আচ্ছা, এবার মাছিটাকে একেবারে শেষ করে দেব। এই ভেবে সে তলোয়ারটা তুলেই নিল। কিন্তু এরপর যা হলো সেটাকে ঠিক জয় বলা যায় না, বরং এটা ছিল সবার জন্যই একটা ভয়ঙ্কর আর বেদনাদায়ক শিক্ষা। বানরটা তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তলোয়ারটা চালালো মাছির দিকে। হ্যাঁ, মাছিটা ঠিকই উড়ে গেল, কিন্তু সেই বিশাল তলোয়ারটা গিয়ে পড়ল সরাসরি রাজার উপর। রাজা গুরুতরভাবে আহত হলেন। রাজা যন্ত্রণায় ছটপট করতে করতে সেই কথাটা বললেন যেটাই গল্পের সারমর্ম। তিনি বুঝতে পারলেন, একটা ভালো মন থাকলেই হয় না, তার সাথে বুদ্ধিও থাকা দরকার। একজন বুদ্ধিমান শত্রু কি করতে পারে সেটা হয়তো আন্দাজ করা যায়, কিন্তু একজন বোকা বন্ধু যে কখন কি করে বসবে তার কোনো ঠিক নেই। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক, না ভেবেচিন্তে করা বন্ধুত্ব কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। আর দুই, উদ্দেশ্য যতই ভালো হোক না কেন, বুদ্ধি বা বিবেচনা না থাকলে সেই ভালো উদ্দেশ্যই কিন্তু ভয়ঙ্কর ক্ষতি করে ফেলতে পারে। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা প্রায়ই এই কথাটা শুনি যে ওর উদ্দেশ্য তো ভালো ছিল, কিন্তু এই গল্পটা শোনার পর মনে হয়, ভালো উদ্দেশ্য থাকাটা কি ক্ষতি করার জন্য যথেষ্ট অজুহাত হতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?